হ্যালো, আসসালামু আলাইকুম। দেখি আমার এখানে কয়জন ফলোয়ার আছে আর কয়জন আমাকে দেখে, কয়জনের কাছে নোটিফিকেশন যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কে দেখতেছি একটু জানাবেন, দেখতে পাচ্ছেন কিনা, সব ঠিক আছে কিনা। আমি atendindo anti. আসসালামু আলাইকুম। কেউ একজন সালামের উত্তর তো দিবেন। বুঝতে পারছি এটা জ্বালায় আনা দরকার ছিল ঘর থেকে। বাহ, এই বাতাসে কাজ হয়ে গেছে। No problem. কে কে দেখতেছে একটু জানাও। অলরাইট, ফার্স্ট কাজ ফার্স্ট। এটা হলো আমার হাবুটি জাবুটি জুস, যেটা আজকে আমি 15 দিন ধরে খাচ্ছি বা একটু বেশি হবে। দারুণ কাজ দিতেছে। আপু কি একটু ঘুমাতে দিবা না? মাত্র বেবিদের ঘুম পাড়ায় নিজে একটু ঘুমাবো বলে আচ্ছা, মেয়েদের জন্য বলি, এই জুসটা আমি তোমরা জানো আমার এজ কত, আমি তোমাদের থেকে মোটামুটি সবার থেকে যথেষ্ট বড়, দুই একজনই আছে আমার থেকে বড় হবে এখানে। এই জুসটা আমি খাইতেছি আজকে 15 দিনের উপরে হবে। আর তার আগে বলে নিই, আমি কোনো রকম কোনো স্কিন কেয়ার করি না, সাবান ছাড়া চেহারায় কিচ্ছু দেই না। আর তেল আছে ঘরে 2 রকম, এই তেল দেই চেহারায়, এছাড়া আর কিছু দেই না। বেসিক্যালি যেটা ঘটে, আমি এই সময় সামারের সময় প্রচণ্ড ট্যান হয়ে যাই, অনেক ট্যান হয়ে যাই, আমার কিচ্ছু আসে যায় না, কারণ 3 মাসই আমাদের সূর্য পড়ে, আমি 3 মাস সূর্য নিয়ে নিই। এই জুসটা খাওয়াতে আমি ট্যান হচ্ছি না, আমার ট্যান হওয়া আটকে রয়েছে। এটা খুবই একটা ভালো জিনিস এই জুসটা, তোমরা সবাই ঘরে ট্রাই করে দেখতে পারো। আমাকে একটা পেজ থেকে রিকমেন্ড করা হয়েছিল, পেজটার নাম অবকাশ। আমি মোনালিজাতে এটা আমি একটা সুন্দর করে রিভিউ দিব, কারণ আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই জুসটার মধ্যে আছে 2টা গাজর, একটা বিটরুট আর একটা আপেল, সবুজ আপেল। আর যদি তোমার মন চায় তুমি লেবু দিবা, নাইলে না দিবা। আমি আজকে একটা পুরা লেবুও দিচ্ছি, আর সাথে এতটুকু আদা দিচ্ছি, খুব বেশি না। এখন ট্রাই করে দেখি কেমন হয়েছে। আমার মুখের একটা সমস্যা আছে, আমি সহজে তিতা পাই না, আমার কাছে সব মিষ্টি লাগে, তো মিষ্টিই হয়েছে। খুবই ভালো একটা জুস, অনেক কাজে লাগে। আমার এই জায়গাতে পোর্স ছিল, ওপেন পোর্স ছিল, শ্রিঙ্ক হয়ে গেছে। আমাকে বলছিল ইয়া চলে যাবে, কি বলে, বলি রেখা চলে যাবে, যদিও আমার বলি রেখা ছিল না, অতএব আমি টের পাইনি, হয়তো বা এই জায়গাগুলা কিছু ছিল, হয়তো বা
আমার আগের ভিডিও দেখে বলতে হবে। খুবই ভালো কাজ দিচ্ছে, খুবই ভালো কাজ দিচ্ছে। বিটরুট, আপেল আর কি বলে এটাকে, বিটরুট, আপেল, গাজর, দারুণ। আমি এখনো ঝকঝকা আছি, 1 মাসে সূর্য নিছি, তারপরেও আমি ঝকঝকা আছি। 2 দিন সমুদ্র পাড়ে পড়েছিলাম, তারপরেও ঝকঝকা আছি। কি বলছে আপু, আপনার বোন কালকে লাইভে বলছিল পাপ কি শুধু ও করে, এই সমাজে নাকি অনেকে ওর মতো পাপ করে। করলে করতে পারে, সোশ্যাল মিডিয়াতে এসে কেউ দেখায় না, সোশ্যাল মিডিয়াতে এসে এরকম কেউ প্রচার করে না, কেউ না। করলে করতে পারে। অবশ্যই আমাদের সমাজে প্রস্টিটিউট আছে না, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতেছে, আজকে 12 জন কাস্টমার, কালকে 15 জন কাস্টমার না। ভাই যে যা কথা বলে মন্ত্র যা পাগলের মতো তোমরা তাই শুনো। আপু পেজটা মেনশন দিও অবকাশ এর, ওকে লিঙ্কটা দিও। হ্যাঁ আমি দিয়ে দিব, মানে আমাকে তো টাকা পয়সা সে দেয়নি, আমাকে কিছু দেওয়া হয়নি। সামহাউ ওই যে একজন বলছিল যে আমার ডার্ক সার্কেল আছে, তাই সে বলছিল আপু তুমি এটা ট্রাই করে দেখো, তুমি সম্ভবত কোনো স্কিন কেয়ার করো না। আমি বললাম না আমি করি না, আমি খুব একটা প্রয়োজন বোধ করি না, কারণ আমার এখানে দক্ষতাটা কাজে লাগে, আমার সৌন্দর্যটা না। আমার চেহারা বেঁচে আমি খাই না, আমার চেহারা বেচার কোনো প্রয়োজন হয় না, সৌন্দর্য বেচার কোনো প্রয়োজন হয় না, যার যেটা আছে আর কি। তাই বলে যে মডেলদেরকে আমি ছোট করতেছি তা না, ওরা মডেল, ওরা ওইটা করবেই। আমি হলাম বাবুর্চি, আমি রান্না করবই। হ্যাঁ আমি চুলার পাড়ে থাকি 6 ঘন্টা, নিজের ঘরে রান্না করি 1 ঘন্টা, তারপরে মানে আমার অভ্যাস হলো আমি যদি রাত্রে মানে যদি না হাঁটি তাহলে আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না। আমি হাঁটি, প্রচণ্ড হাঁটি, আমার কাছে হাঁটতে খুব ভালো লাগে। আমার কাছে হাঁটাটা হইলো হ্যাপি হরমোন টাইপের, আমার হ্যাপিনেস সামহাউ ভালো গ্রোথ করে এই হাঁটাতে। দেখো কি সুন্দর রংটা হয়েছে, দারুণ হয়েছে। টাটকা একটা বিটরুট দিচ্ছি, 2টা গাজর দিচ্ছি আর একটা আপেল দিচ্ছি। কোলাজেন, ও হ্যাঁ আমার ধারণা এটা কোলাজেন বুস্ট করে, আমার ধারণা। আমাদের কোলাজেন পাউডার আলাদা করে কিনে খাইতে হবে না, আমি অনেক উপকার পাইছি, মাস্ট মানে বুঝতে হবে। 15 বছরের অবহেলিত স্কিন 15-20 দিনে উজ্জীবিত হয়ে গেছে অল্প কয়টা ইনগ্রিডিয়েন্টে। আই এম হ্যাপি। ও কালকে এটা দিতেছিলাম, আমার বলে আমি বলে হাফ প্যান্ট পরা ছিলাম, কে বলে দেখছে আমি হাফ প্যান্ট পরা ছিলাম। এটাও কি সম্ভব? আল্লাহ, ভাল লাগে আমার কাছে এরকম আজব আজব কথা শুনতে, ভাল লাগে। আল্লাহ, আমি তো বারবার হাঁটু তুলে এভাবে বসতেছিলাম, তো হাফ প্যান্ট পরা থাকলে তো হাঁটু তো দেখা যাবে রে বোকা। এখানে মশার উৎপাত অনেক বেশি, সামার টাইম 3 মাস থাকবেই, মশারও তো জীবন আছে। আপু ঝিরিঝিরি পোকার মুখে কিছু দাও, কোথায় এই চাই আজকে কেড়ে তারা বাড়ি মালে দিয়ে বোকা। নট এনাফ, লোহায় লোহায় বাড়ি খাইতে হয় ঝিঝি পোকার জন্য, নট এনাফ। পাপ অনেকেই করে, অন্যরা তাদের মতো তাদেরকে ধরবে, আমরা 8 জনকেই যদি বন্ধ করতে পারি সেটাই সওয়াব। আশরাফ হোসেন খুবই সুন্দর বলছেন। আর অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেন, সবার মতো সে প্রচার দিচ্ছে না, সবার মতো সে প্রচার দিলে একটা কথা ছিল, সে যে হারে প্রচার দিচ্ছে, আল্লাহু আল্লাহ। রুহি আপু তোমাকে অনেক ভালো লাগে ফ্রম ইউএসএ, আমারও তোমার ভালো লাগে, তুমি না একটু ট্রাই করো না এই জুসটা, হ্যাঁ ভালো লাগবে। আমি দেখলাম যে মনে করো স্কিন ইয়া হয়ে গেছে, কি বলে এটাকে, আমার ইতালিয়ান আসতেছে, রিম্পল পাতও হয়ে গেছে, এটা বাংলাতে কি হবে, স্পঞ্জি টাইপের হয়ে গেছে, বুঝতে পারছো, বাউন্স করে, জেল্লা আসছে অন্যরকম, সামথিং এলস। আপু কালকে আসছিল সবার সাথে আড্ডা দিবে, এমন অপমান হয়েছে ও লাইভে করে দৌড়।
আসসালামু আলাইকুম আপু, উনি যে এত মিথ্যাচার করতো আপনারা রিলেটিভসটা কখনো কিছু বলেননি? কি করে বলবো? এই যে এই অবস্থা, এই অবস্থা, কি অবস্থাটা তুমি জানো? এই মানে কি বলবো, কি কত কথা শুনতে হচ্ছে তুমি জানো? অনেক কথা শুনতে হচ্ছে, অনেক কথা। বাবুরে বাবু, এটা আজকে যেরকম আমি একটা ভিডিও করছিলাম আজকে 10 দিন আগে, আজকে যেরকম থাকি, আপু তোমাকে আমার খুব ভালো লাগে, ফ্রম সিলেট, মাসুরা তন্নি। থ্যাংক ইউ। তোমার নামটা আমার মনে আছে, তুমি চেঞ্জ করছো, কি বলে, প্রোফাইল চেঞ্জ করছো। তুমি এমনিতে অনেক অ্যাট্রাকটিভ। থ্যাংক ইউ। আমার চেহারাটা কি শয়তানের মতো হয়েছিল না হয়নি? একটা শয়তান শয়তান ভাব নিতে চাইছিলাম। তান তো নাদিম দেখ, তুই দেশে গেলে যে আমাকে বিটরুট খাওয়াইতি, এখানে আমি পাইছি। এবার প্রথম 5-6 দিন আমি পাশের বাড়ির ক্ষেত থেকে চুরি করছি। বুড়ার ক্ষেত ছিল, বুড়ারে 2টা চাইছি, বুড়া আমারে দেয়নি। পরে সন্ধ্যাবেলা গিয়ে চুরি করতাম, পরে গিয়ে সুপার মার্কেটে পাইছি, 4 কেজি কিনে আনছি, রোজ খাবো। সাউন্ডটা তো কম কেন? সাউন্ড কম? না না, সাউন্ড ঠিক আছে, আপনার মোবাইলে সাউন্ড নামানো আছে। আপু আকসা আপু, আপনার মোবাইলে সাউন্ড কম আছে, আপনি আপনার মোবাইলে সাউন্ড বাড়ান। আমরা রিলেটিভসটা কেন কিছু বলেনি? আমরা রিলেটিভসটা কেন কিছু বলিনি? কারণ বইয়ের মধ্যে হাত দিবে কে? ঝিঝি পোকা খুব আওয়াজ করছে। ঝিঝি পোকাকে কি বলবো? ঝিঝি যা তুই। আরে ঢালা মারবো। ঝিঝি কথা শুনতে আগ্রহী না। আজকে এখানে এসে বসে ঝিঝিগুলা। ও ওখানে একটা টিন আছে, বাড়ি মারা আসতে যাইতে পারি। আশরাফ ভাই বলেন থামছে না? কঠিন থামা থামছে। আমার স্কিন সুন্দর ন্যাচারালি, আমি তো কখনো কোনো কেয়ার করিনি। এখন এই একটা জুস খাচ্ছি, আমার কাছে ভালো লাগছে, আমি ডিফারেন্স পাইছি। হয়তো সামনের বার আমি কোনো ক্রিম টিরিমও কিনবো, ক্রিম আপারে দেখি বলে 2টা ক্রিম পাঠায়নি আমারে। আপু আপনি কি ভ্যাকান্সায় আছেন? না আপু না, ভ্যাকান্সায় নাই। আশরাফ হোসেন কমছে, হ্যাঁ। ও আমি এই জুস খাচ্ছি, এই জুসে আমি দেখলাম যে অনেক স্কিনের ইমপ্রুভ হয়েছে। সেটা হলো 2টা গাজর, 2টা গাজর কি ছোট ছোট বলে 2টা গাজর, একটা আপেল, সবুজ আপেল, আর একটা বিটরুট। সাথে চাইলে লেবু, লেবু, আদা থাকলে আদা, এনি ইউ ক্যান অ্যাড। তোমার দেখা দেখি আমরাও এবিসি। এটা কি এবিসি জুস? অ্যাপেল, বিতে বিট, সিতে ক্যারট, না ক্যারট সিতে, মা কে জানতো এটা যে এবিসি জুস? আইডিয়া ছিল না। আল্লাহ, আমার একদম আইডিয়া ছিল না। আচ্ছা, কিছু মানুষ না খুব সৌন্দর্য নিয়ে কথা বলতে চায়, হ্যাঁ, কিছু মানুষটা খুব বলে যে আপনি ভিউ ব্যবসা করতে আসছেন।
কিছু মানুষ বলতেছে কি এই যে আপনি কেন বোনের নামে দুর্নাম করতেছেন। হ্যাঁ, আমি এই কারণে আজকে ওই অ্যান্সারি থেকে আসছি। আমি এখানে চাবো মেয়েদেরকে উজ্জীবিত করতে। হ্যাঁ, যে আমার এই অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি এই কারণে যে মেয়েদেরকে আমি উজ্জীবিত করতে চাবো যে বোঝার দরকার আছে কিছু জিনিস। আমরা না মেয়েরা নিজেদেরকে মেয়ে ভাবি ফার্স্টে, আমরা কিন্তু মানুষের বাচ্চা। খুব সিম্পল একটা জিনিস, আমরা কিন্তু মানুষ ফার্স্ট, তারপরে গিয়ে লিঙ্গ দিয়ে ভেদাভেদ হয় ও পুরুষ ও মহিলা। এই জিনিসটা আমরা ভাবতে ভুলে যাই। আমরা চিন্তা করি কি হিন্দি সিনেমা দেখছি না, ওই যে স্যাক্রিফাইসের দেবী, সব স্যাক্রিফাইস করে দিব, নিজের দিকে তাকাবো না। কিন্তু আমরা মেয়েরা বুঝি না এভরিথিং ইজ রিপ্লেসেবল লাইফে। আপনি আজকে মরে গেলে আপনার জামাই আরেকটা বিয়ে করতে সময় নিবে না। আপনি আজকে মরে গেলে আপনার বাচ্চার জন্য একটা আয়া আসতে সময় নিবে না। খুবই সিম্পল জিনিস কিন্তু। হ্যাঁ, আপেল, বিটরুট, ক্যারট, রাইট। হ্যাঁ, এটি আমি কখনো খেয়াল করিনি এর আগে। এটা আপনি বলাতে আমি বুঝতে পারলাম। আমাকে জাস্ট সাজেস্ট করছে, আমি খাইছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার ক্যারটটা ভাল লাগে, আমি ক্যারটটা অলওয়েজ চাই আমার খাওয়ার মধ্যে থাকুক ক্যারটটা। কারণ আমাদের যে এই যে আমাদের সম্ভাবনা আছে, প্রচণ্ড সম্ভাবনা আছে যে আমরা দৃষ্টিশক্তি হারাবো। এবং আমাকে 4 বছর আগে চশমাও দেওয়া হয়েছে, যে চশমা আমার এখন আর লাগে না। আমি ভিটামিন দ্বারা, খাবার দ্বারা এটা মানে সরাই দিছি চশমাটা, আমার এখন আর চশমাটা লাগে না। তো এর মধ্যেই আমাকে ওই যে ও বললো তো, আর আমার ছোট ভাই এখানে আসছে, সে বলতেছিল আমার একটু রক্তের সমস্যা আছে, তো আমার একটা শারীরিক ত্রুটির কারণে রক্তের সমস্যা আছে, ওই রক্তের জন্য আমি বিটরুট খাইতে বলতো ভাইয়া। আমি দেশে গেলেই ও আমার একটু বিটরুট খাওয়াইতো। তো যেহেতু এই জুসটার মধ্যে বলছে যে বিটরুট এটা সেটা খাইতে, আমি দেখলাম যে যা চাই সবই আছে, তো আমি খাওয়া শুরু করছি। এছাড়া আর কিচ্ছু চিন্তা ছিল না, বিনা চিন্তায় আমি খাইছি। আমার কাছে খুবই ভালো লাগছে, টেস্টটা মজাদার। আপু, আপনার কথাগুলো অনেক অনেক ভালো লাগে। আপনি একদিন পারলে আসেন না আমার লাইভে, আমি আপনাকে কয়েকবার বলছি পারলে একটু ইনবক্স করেন। আমি ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে কিছু কাজ করতে চাই, এবং আমি চাই এই আমার অ্যাকাউন্টের মধ্যে মেয়েরা আসুক, মেয়েরা নিজেদের লাইফ জার্নি, যেমন আপনার একটা পেজ আছে, আপনি কি করে স্টার্ট করছেন, আপনার লাইফ জার্নি কী ছিল, এগুলো আমরা শেয়ার করি। তাছাড়া আপনি ইটালিতে থাকেন, ইটালিতে আমিও রোমে ছিলাম এক সময়। আমি কিছু জিনিস আছে যেগুলো আমি আলাপ করতে চাই, যেগুলো কিছু জিনিস মানুষকে জানাইতে চাই। রোমের লাইফস্টাইল কেমন আপনি বলবেন, আমিও কিছু বলবো যে আমি যতটুকু দেখে আসছি। আমি এখানকার লাইফস্টাইল বলবো যে রোমের বাইরে এরকম সাবার মানে গ্রাম শহরে, গ্রাম দেশগুলোতে কীরকম লাইফস্টাইল। খুবই সুন্দর হবে ব্যাপারগুলো, মানুষ জানতে পারবে, মানুষের জানা দরকার আছে। যেমন আমার একটা বান্ধবী এখন আমেরিকায় থাকে, কিন্তু ও অল্প সময়ের জন্য ইটালিতে ছিল, খুবই অল্প সময়ের জন্য। ও যখন আমার সাথে ফার্স্ট কথা বলে 3 বছর আগে, অনেক মানে কিছু গ্যাপ থাকার পরে 3 বছর আগে আমরা কথা বলি, তখন সে আমাকে বলতেছে কয়জনের সাথে সাবলেট থাকিস। আমি বললাম সাবলেটে তো থাকি না। বললো না, ইটালিতে তো সবাই সাবলেটে থাকে। আনলাম না, এটা হয়তো বা রোমে হইতে পারে, কিন্তু আমি সাবলেট থাকার ইয়াটা আমাদের শহরে, আমাদের সাইডে দেখিনি। অন্য সাইডে আছে যেখানে হয়তো খুব বাঙালি আছে, আমাদের সাইডে নাই। কিন্তু ওকে আমাকে বিশ্বাস করাইতে অনেক সময় লাগছে, পরে ওকে আমার ভিডিও কলে কথা বলে বুঝাই দিতে হয়েছে যে এই দেখ আমার ঘর, এই দেখে আমার বিছানা, এই দেখে আমার সোফা, এই দেখে আমার রান্নাঘর, এই দেখে আমার টয়লেট, শুধুমাত্র একজন থাকে। খুব এলিগেন্ট প্লাস ওয়েল পার্সোনালিটি ফাহমিদা আক্তার। আপনার মধ্যে মনে হয় আপনার সোমা আক্তার ওরফে কীভাবে এত ছাপড়ি লেডি হইল, কি করে বলবো আপু, এত বড় তুমি মেসেজ আমার পড়তে একটু ডিস্টার্ব হচ্ছে। উনি যখন কথা বলে আমি ওনার ফেসের দিকে তাকাই থাকি যে কীভাবে একটা মানুষ এত মিথ্যাচার করে। না, সোমা কিন্তু সুন্দর, সোমা কিন্তু অসুন্দর না। সমস্যাটা হচ্ছে কি, তুমি যেটা আমার চেহারা দেখতে পাও সেটা হলো নিবিড় একটা শান্তি, হ্যাপিনেস। আমার কথাবার্তার মধ্যে একটা হ্যাপিনেস দেখা যায়, যেটা ওর মধ্যে দেখা যায় না, আমার ধারণা। আমি ওর ভিডিও লাইভ দেখছি, আমাকে কেউ কাটিং পাঠাইছে, আমি দেখছি। পরে দেখলাম যে
সামহাউ চেহারায় যতই মেকআপ লাগাক না কেন ওই নুটটা মিসিং আছে। আপু কাল তোমার লাইভ দেখা শেষ করে উনি লাইভ শুরু করছে, দেখলাম গুলিস্তানের জং ধরা পুরান ভাঙ্গা চূড়া জিনিস নিয়া আমার চাইছে দেখাচ্ছে, কি করার। জিজ্ঞেস করছিল জারিফ কবে আসবে, আজকে আমি দেখছি নিবিড় ভাইও লিখছে জারিফের কথা, তো আমিও লিখছি, প্রশ্ন করছি জারিফ আসলেই কবে আসবে। আমারও খুব জানার ইচ্ছা। সিরিয়াসলি আমি যেটা চাচ্ছি যে আমরা কিছু মহিলারা এখানে আসি, যারা ইটালিতে আসছি বা বিদেশে আসছি, কিছু কথাবার্তা বলি, আমাদের লাইফ জার্নিটা কেমন ছিল, আমাদের ওয়ার্ক পাওয়ার জার্নিটা কেমন ছিল, আমরা কিভাবে কাজকর্ম শুরু করছি, কি কি মানে বিপদ মানে সমস্যার সম্মুখীন হইতে হয়েছে, ভাষা শিক্ষা নিয়ে। মিতুর রহমান এম্মা, আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। স্বামী ডাক্তার, আপনার কথা ক্লিয়ার সানশাইন আপু সিন্স বিগিনিং, থ্যাংক ইউ। এখন কি ঠিক লাগে, কথা কি ক্লিয়ার শুনতে পান কিনা একটু বলেন। আমাদের জিঞ্জিরা সম্বন্ধে জানতে চাইবা না, বলো কি বলবা। জিঞ্জিরা সম্পর্কে কি বলবা বলো শুনি, সমস্যা কি। আচ্ছা আমরা না মেয়েরা নিজেদেরকে সুন্দর বানাইতে গিয়ে অনেক কিছু করে ফেলি, নিচের দিকে কিন্তু তাকাই না, শরীরের দিকে তাকাই না, এটা কি খেয়াল করছো কখনো? ইমা জাহান হাই হাই। এখনো সাউন্ড আস্তে আসে হইতে পারে না, এখন আমার মুখের উপর চলে আসছে মোবাইল। ঝিঝি পোকার ডাক, হ্যাঁ থাকি তো গ্রামে, প্রচন্ড গ্রামে থাকি আমি। এখানে ঝিঝি পোকা পাওয়া যায় দিনের বেলা, আর রাতের বেলা পাওয়া যায় শিয়াল, এত বড় বড় ইঁদুর। আমার বিড়াল এই বছর এই পর্যন্ত 8টা সাপ ধরে আনছে। আর আমার ঠিক বরাবর হলো গিয়া অলিভের ক্ষেতটা, মানে ক্যামেরার পিছেই অলিভের ক্ষেতটা। দেশের কথা মনে পড়ে না, মিস করো না দেশকে। শোনো, আম্মা আব্বা মরার পরে আমি দেশে ছিলাম, মানে আম্মা যখন মারা যায়, আম্মা ফেব্রুয়ারির 26 তারিখে রাত্রে গিয়ে 27 তারিখ পড়ে গেছে, এই সময় মারা যায়। আমার এখানে তখন রাত্র 9:30। আমার কাছে এই ফোনটা আসে, আমার চাচাতো ভাই আমাকে ফোনটা দেয়। তো আমি ফেব্রুয়ারির সেই বছর 29 তারিখের ছিল, আমি 29 তারিখে সকালবেলা ল্যান্ড করি বাংলাদেশে। আমার মার্চের 13 তারিখে ফেরত আসার কথা ছিল। আমি যখন ল্যান্ড করি
আমার চাচাতো ভাই আমাকে নিয়ে আসে, ওই যে গাড়ি করে যে নিয়ে আসে। গাড়ি করে নিয়ে আসার পরে আমার বাড়ির গেটে গাড়িটা থামায়। আমি গাড়ি থেকে লাফ দিয়ে নাইমে গেটে ঢুকতে নেই। তো আমি তো প্যাসেঞ্জার সিটে ছিলাম, আমি এখান দিয়ে নামছি, আর আমার ভাই ড্রাইভারের পাশের সিটে ছিল, ও ওখান দিয়ে নামছে। আমার বাড়ির গেটটা ওইখানেই, মানে আমার বাড়ির একদম গেটে নামছে, কিন্তু আমার ভাইয়ের থেকে কাছে বেশি, আমার থেকে একটু দূরে। আমি দৌড়ে যাচ্ছি, আমার ভাই না এইভাবে করে হাত দিছে, কই যাও, কে উপরে যাই, কই কে আছে। আমি ওর মুখের দিকে অ্যাটলিস্ট 2-3 সেকেন্ড তাকায় ছিলাম। তাকায় থেকে বললাম, ও হ্যাঁ তাই তো, কেউ নাই। তখন বললো, তুমি স্যান্ডেল পরো, কারণ আমি বুট জুতা পরে গেছিলাম। তখন ও বললো, তুমি স্যান্ডেল পরো আমারটা, চলো আমার বাসায় চলো। আমার বাড়ি থেকে একটু পিছনের দিকে ওর বাসা, মানে আমার বাসাটা হলো মেইন রোডে, ওর বাসাটা একটু গলি। তো আমি ওর সাথে ওর বাসায় গেলাম। তা 21 দিন টানা ওদের সাথে থাকার পরে আমি আমার বাসায় এসে উঠলাম আবার। তো আবার কি মানে 21 দিন পরে আমি 21শে মার্চে এসে উঠলাম। কিন্তু ঘটনাটা কি ঘটলো বুঝো, আমি ওদের সাথেই খাইছি সবসময়, ওই খাবার আগে যেহেতু আমার রান্না বান্না করা লাগতো না। আমি যে বাসাটায় বড় হয়েছি, এটা বাসা ছিল যতক্ষণ পর্যন্ত আম্মা আব্বা ছিল। যখন আম্মা আব্বা চলে গেছে না, ওইটা আমার জন্য শুধু দালান থেকে গেছে। আমার কাছে বাংলাদেশের যে বাসাটা আছে, এই বাসা থেকে বেশি আপন আমি এখানে যেখানে থাকি। বুঝছো? তো আমি দেশ মিস করি না তেমন একটা, একদম করি না তেমন। হয়তো নাদিমের ছেলে মেয়ে হইলে কোনোদিনও ওই শখে শখে যাব, ওর ছেলে মেয়ে পালার শখে, ওর ছেলে মেয়ে দেখার শখে, কারণ ওর ছেলে মেয়ে আমি মোবাইলে দেখে মন ভরতে পারবো না, এছাড়া আর কিছু না। সৌন্দর্যের সংজ্ঞা মানুষ ভেদে আলাদা, এটা সত্য, মানুষ ভেদে আলাদা। কিন্তু দেখো, একটা সত্য কথা বলতে আসছি। হ্যাঁ, একজন বললো যে আমরা কেন আগে বলি, এখন একজন বলতেছে কেন সত্য বলতে আসছি। বাবু, একটা মহিলার তো ফেক অ্যাকাউন্টও না, মানে এত নাছর বান্দা হয়ে সাউন্ড কম আসে, এখনো সাউন্ড কম আসে, কমে মাই অন্যদিকে তো আটকানো না। এখন সাউন্ড ঠিক হয়েছে? আপু মন খারাপ কইরো না, দুরুদ হাজারি পরে আঙ্কেল আন্টির জন্য দোয়া করো। অবশ্যই অবশ্যই, তাদের জন্য দোয়া আমি অবশ্যই করি, অবশ্যই করি। কারণ আমি এটা মানি, সম্ভবত আমি কোনো একটা হাদিসে পাইছি, শিওর না রিয়েল হাদিস কিনা, তবে আমি এটা মানি যে একজন মহিলার জন্য 4 জন বেহেশতে যায় বা দোজখে যায়, একজন পুরুষের জন্য 4 জন বেহেশতে যায় বা দোজখে যায়। তো আমার জন্য যাবে আমার বাপ, ভাই, স্বামী, সন্তান। তো আমার জন্য যদি তারা দোজখে যাবে, আমার জন্য তারা বেহেশতেও যাবে, তো আমি অবশ্যই তাদের জন্য দোয়া করব। কেন সাউন্ড কি এবার ঠিক হয়েছে একটু বলো তো? আমি বুঝতেছি না সাউন্ড ঠিক হয়েছে কি হয়নি। বাতাসেরও সাউন্ড হচ্ছে, বাতাস তো ঠেকানো যাবে না, বাতাস কি করে ঠেকাই?
মেহজাবিন মো, হাই আপু। এই তুই কেডা রে? মেহজাবিন মো, তুই কেডা? তুই আমার লাইভে ঢুকছিস কে? পরের বেটি। এখনো সাউন্ড কম? কি বলো? ঝিঝির শব্দ। থাকি তো গহীন জঙ্গলে। সাউন্ড কেন কম রে বাবা, সাউন্ড কেন কম? আসলে ঝিঝি পোকা আমার সাথে, যে সানজিদা পারভিন নুপুর, ঝিঝি পোকা আমার সাথে পাল্লা দিয়ে কথা বলতেছে, বুঝবা না? এটা আমাদের অভ্যন্তরীণ ভালোবাসা। ওরা চায় না আমি তোমাদের সাথে কথা বলি, ওরা চায় আমি সারাক্ষণ ওদের সাথেই কথা বলি। একটা স্পিকার নিয়ে নিন। আর সাউন্ড ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। ঝিঝি পোকার ডাকটা বেশি লাগতেছে আজকে। ঝিঝি পোকাটা এখানে এসে বসছে, ওর ভালো লাগছে। অনেক সময় অপেক্ষা করেছিলাম আমার লাইভের জন্য। কি চাও, কি বলতে চাও বলো শুনি। তোমার কি বলার আছে, কি শোনার আছে? হাই আপু, মানে আনসারি মানে কি? আপনার নামে কি? সোনাম ইসলাম। ও, তুমি আমার নামের অর্থ জানতে চাচ্ছ? আনসারি এটা বাপদাদা থেকে চলে আসা পদবী, এটা আমার লাগানো পদবী না, এটা আমি জন্মগত পাইছি, একান্তই জন্মগত পাইছি। আমার বাবার নাম যদি হোসেন থাকতো তাহলে আমি হোসেন পাইতাম, মোল্লা থাকলে মোল্লা পাইতাম, কবির থাকলে কবির পাইতাম, কিন্তু আমার বাপের নাম হলো গিয়ে আনসারি। ব্যাড লাক। আর রুহি নামটা হয়েছে গিয়ে খুব একটা ফানি স্টোরি। ফানি স্টোরি এরকম যে আমার হওয়ার আগে একটা বোন হয়েছিল, আমি আম্মাবার রুহি নামটার অর্থ খুব সুন্দর। রুহি হইল গিয়া, রুহ যে মাটি থেকে তৈরি হয়েছে তার নাম রুহি। ঝিঝি পোকা না না, হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে হিংসা করে, এটা সত্যি, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। খাদিজাতুল মুর্তজা ওরশি, সুন্দর নাম। কালকে সময় লাইভে জয়েন হতে পারলে ওরে বুড়ু মিথ্যা বলা শিখাই। ও নিবে না, নিবে না, নিবে না, ওর এই সাহস নাই। ও জাস্ট কপি করার দরকার, কপি করছে। এতদিন ওই মহিলার ভিডিও দেখে যা বুঝলাম, মহিলা সাইকো না, আস্ত একটা শয়তান। নগরবধূ লেখাগুলো খুব ভালো ছিল। নগরবধূ লেখাটা লিখছে ওই একজন, নগরবধূ শব্দটা তাকে আমি দিছি, কারণ আমি হয়তো বা জানতাম নগরবধূ শব্দটা আসছে, শুনছি, কখনো ভাবিনি নগরবধূ অর্থটা কি। কালকে সামহাও আমি ওই যে একটা আচার্য আছে, ইন্ডিয়ান একটা আচার্য আছে, ওর শ্লোক শুনি মাঝে মাঝে, খুব ভালো লাগে আমার কাছে ওর কথাগুলা। সে নগরবধূ নিয়ে কথা বলতেছে, কি করে একজন নগরবধূ চেঞ্জ হয়ে গেল সেটা নিয়ে বলতেছিল, তো আমি ওটা শুনতেছিলাম। তখন আমি রাত্রেবেলা তাকে বললাম, আল্লাহ জানো নগরবধূর অর্থ এইটা, আমি কখনো খেয়ালই করিনি। অনেক সময় আমরা অনেক শব্দ ইউজ করি কিন্তু খেয়াল করি না, এটাই হলো তার মানে ইয়েটা। আমি ঝিঝি পোকার আওয়াজ অনেকদিন পর শুনলাম, ভালো লাগলো। নানুর বাসায় গেলে আগে শুনতাম, ভয় পেতাম, প্রকৃতির সবই সুন্দর। ঝিঝি পোকা শুধু মোবাইল ক্যামেরা না, পিক করে না, আমার দুয়ারের সামনে এতগুলা জোনাকি পোকা থাকে, অনেক জোনাকি পোকা। সব থেকে মজার বিষয় হয়, আমি কি করি,
দরজাটা, আমার ঘরে দরজাটা বন্ধ করে দুয়ারের সামনে আস্তে করে একটা টুল লেকে নিয়ে বসে পড়ি। আমার বিড়ালগুলা জোনাকি পোকা লাফায় লাফায় ধরে, অনেক মজা লাগে দেখতে। কিন্তু আলো হয়ে গেলে তার দেখা সম্ভব না, এই জন্য ক্যামেরায় কখনো পিক হয় না, ক্যামেরা আমি নিতেও পারি না, কিন্তু সিনটা অনেক সুন্দর হয়। উনি পাগল না আপু, উনি হইল জাতে মাতাল তালে ঠিক। অবশ্যই অবশ্যই। মেয়েরা তোমরা নিজেদের খেয়াল রাখো। আমি সবসময় মেয়েদের বলছি নিজেদের খেয়াল আগে রাখবা। তুমি ভালো থাকলে তোমার সংসার ভালো থাকবে। অনেক মেয়েরা আছে নিজের সংসারের প্রতি সময় দিতে গিয়ে নিজের প্রতি আর সময় দেয় না, অনেক আছে এরকম। আমার হাবুডি জাবুডি জুস খাওয়া শেষ। আচ্ছা, কিছু মেসেজ রাখি। হ্যাঁ, তোমাদের যেহেতু এখন কোনো কমেন্ট নাই, কিছু মেসেজ রাখি। মেসেজগুলো হলো এরকম, আমি শিওর এ লাইভ দেখবে তারা। একজন মহিলা আছে, মহিলার নাম নিলাম না, শুরু থেকে আজকে 2টা মাস ধরে, 2টা মাসে কিছু কম সময়, কিন্তু শুরু থেকে আপনি একজন মেয়ে হয়ে মেয়ের পিছে পড়ে রয়েছেন, আপনি একজন মেয়ে হয়ে মেয়ের পিছে পড়ে রয়েছেন। তাকে আমি আর আরেকজন মেয়ে মিলে বুঝাইলাম যে আমি কেন সামনে আসছি। এই নাচের ভিডিও তো আমার কাছে 17 বছর ধরে আছে, এই নাচের ভিডিও আমার কাছে আছে, এই নাচের ভিডিও ইন্ডিয়াতে আমার চাচাতো ভাই বোনের কাছে আছে, মানে আমার দাদার বাড়িতেও আছে। এই নাচের ভিডিওটা আমাদের কাছে থাকার কারণ হলো এই নাচের ভিডিওটা লাস্ট স্মৃতি। আমি আম্মা আব্বা একত্র কোথাও ঘুরতে গেছি আব্বা মরার আগে। এটা আমার কাছে লাস্ট স্মৃতি, যেখানে আমার বাংলাদেশে থাকা যে আত্মীয়, আমার চাচা, আমার বাবা আর আমার ফুপু, 3 জন একসাথে এক ছাদের নিচে ছিলাম। এটা লাস্ট স্মৃতি, এটা আমার কাছে থাকার কথা, খুবই সাধারণ একটা বিষয়। তো এটা আমার কাছে ছিল, তো আমি তো এটা নিয়ে ঘুরতেছি, আমি এটা কখনো পোস্ট করিনি। আমি কেন সামনে আসলাম? কারণ সুমা আমার নাম লাইভে নিয়ে গালিগালাজ করছে বলে সামনে আসলাম। তো যাই হোক, এই কথাটা বুঝাইলাম এই মেয়েটাকে। তারপর আবার আপনি মেয়ে হয়ে মেয়ের পিছে পড়ে গেলেন। ভাই, আমি কোনো মেয়ে হয়ে মেয়ের পিছে পড়িনি। ফার্স্ট অফ অল, আমি নিজেকে মেয়ে মানুষের আগে মানুষ মনে করি। আমার মধ্যে মানবিক গুণাবলী থাকতে হবে। মহিলা, তারপর এইরকম মহিলা নাইলে আমি পরেই হইলাম, নো প্রবলেম। তার আগে আমি একজন মানুষ। আর আমি যার পিছে পড়ছি সে একজন সামাজিক অপরাধী। শুধু সামাজিক অপরাধী না, তার উপরে অনেক কেস খামারিও আছে, যে আজকে 17 বছর ধরে আদালত পাড়া ঘুরতেছে, যেটা আপনি আমি এইখানে থাকা যে কয়জন আছে কেউই যায়নি। খুবই সাধারণ একটা বিষয়। না না, এটা ফেক আইডি না, এটা আসল আইডি। আমি চেক করে দেখছি, এটা আসল আইডি। সে রোজ তার ছবি পোস্ট করতেছে, পুরা লাল, মানে লাল রঙের লিপস্টিক দিয়ে ঠোঁট ভরে সে রোজ ছবি পোস্ট করতেছে। কিন্তু সে, আমি যতদূর বুঝতেছি, কারণ তার 5 বছর হয়েছে, তার আইডির বয়স, মানে একটা পেজ আছে, তার হলো 2000 ফলোয়ার মাত্র। এটা আমি অনেক সময় দেখছি যে অনেকে পপুলারিটি পাওয়ার জন্য করে, অনেকে বলতেছে যে আপনি ভাইরাল হইতে আসছেন। হ্যাঁ, কারণ পরে গিয়ে দেখলাম যে সে পেজ খুলে রয়েছে 7 বছর ধরে, সে ভাইরাল হইতে পারেনি। আমি শুক্র 8 দিন ধরে ইয়া করে 5000 ফলোয়ার হয়ে গেছে, তা গায়ে লাগতেছে ওর। আমার কিছু করার নাই। তোমার খালাতো বোন এরকম না, আমার কিছু করার নাই। তোমার খালাতো বোন সম্পর্কে তুমি বলে দাও এরকম কিছু একটা, তাইলে হয়ে গেল। আর আমি তো শখ করে আসিনি, আমাকে জোর করে টাইনা আনছে, সেই ব্যক্তিই টাইনা আনছে। ভালো হয়েছে বর্ষা উঠলে আপনাকে জানা হলো। হ্যাঁ, তুমি জানি আজকে আমাকে কি কি বলছিলা, ও ভাইরালের বিষয়ে তুমি আমাকে বলছিলা। আমি এটা এমনিও বলতে চাইছিলাম, কিন্তু আমি খায় ফেলি কথাবার্তা, সত্য কথা বলতে আমি প্রচণ্ড কথাবার্তা খায় ফেলি। সেটা হলো গিয়া, এটা কিন্তু সত্য। আমি এটা গত লাইভেও বলছি যে আমি যদি চাইতাম ভাইরাল হইতে, তাইলে আমার যে শারীরিক অসুস্থতা গেছে, এইটাকে আমি বেঁচে ভাইরাল হইতে পারতাম, সিরিয়াসলি ভাইরাল হইতে পারতাম। আমি এটা গত লাইভেই বলছি যে আমি এটার উপর 8টা এপিসোড করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আমি যেই হারে ঘোরাঘুরি করছি, এখন
এই ভিডিওগুলো আমি কখনো ভিডিও করিনি, তেমন একটা খুবই কম ভিডিও আছে আমার। লাস্ট যেখানে ঘুরতে গেছিলাম সেখানেও আমার কোনো ভিডিও নাই, তো ছবি আসছে। তা আমি যদি ভিডিও করে আনতাম, এই ভিডিওগুলো যদি আমি পোস্ট করতাম, তাহলে কি হারে ভাইরাল হইতো। এই যে ওই ইমা জাহানি আমাকে মনে করাই দিচ্ছে, আপু মানুষ তো ইটালিতে পাড়া গেলে পাড়া দেওয়ার থেকে শুরু করে ভিডিও করে, আপনি 15 বছর ধরে থেকে কেন ভিডিও করেননি? আমার শখ ছিল না, সোজা হিসাব। আমার কোনো কিছু বেঁচে খাওয়ার নাই। আমার কথা হলো সকালবেলা ঘুমিতে উঠবো, আড়মোড়া খাবো, 2 কাপ কফি খাবো, কাজে যাব, কাজের থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবো, বাসায় যদি কিছু থাকে খাবো, নাহলে 2-4টা কিছু রান্না করে খায় ফেলবো। আমার এমন দিন গেছে যে আমি একটা কলা খায় ঘুমাই গেছি। পিৎজা পাশের মানে দোকানে পিৎজা বেচতেছে, আমি পিৎজা ওখান থেকে আনতে যাইনি, কারণ আমার ইচ্ছা হয়নি। কালকে যেরকম আমাকে রাত্রেবেলা এসে কেউ অনেকগুলা বনহাঁস ধরে আনছে, ওরা আবার বাসায় পুরাইছে। কালকে রাত্রেবেলা আমার কতগুলো একটা বনহাঁস পুরা দিয়ে গেছে, ওইটা রাত্রেবেলা খাইছি, এখন ফ্রিজে রয়েছে, আমি আরো 2 দিন খেতে পারবো। কি লিখছেন মাম্মা, আমি এত বড় লেখা? সমাজ সম্পর্কে কিছু কথা আর বলবো না। কেন বলবেন না? আপনি বললেন, আপনার মন চাইলে আপনি কেন বলবেন না? সে কত কনফিডেন্ট, সে পিএইচডিকে হার মানাবে, তাকে কেউ হারাতে পারবে না। তার সাহস আছে, তার মানসিক সমস্যা আছে, বরং বলবো তার চোরের মায়ের বড় গলা। আল্লাহ, সিরিয়াসলি আপনার এগুলো বলতে বুঝিতেছে? আচ্ছা ঠিক আছে, পিছনে এবার বলো গলা পিএইচডি করে এদের মতো নামবে না, অবশ্যই হারবে, এদের মতো নামবে না অবশ্যই। ডাকাতের সাহসকে সাহস বলে না, মানুষের সমস্যা একটু নাই, ভণ্ড যখন দরকার লাগে পাগল হবার, মানসিক সমস্যা হবার নাটক করে, ও কোনো রকম বাইরে আর বললেন না, নাটক করে, কি করবো? তানহার রোমান লিপি, আপনি অনেক পিছিয়ে পড়ে রয়েছেন, আপনি অনেক কিছুই জানেন না, তার কখনো কোনো জেল হবে না, কিচ্ছু বলে লাভ নাই। আপু ইটালিয়ান পিৎজা তো অনেক ইয়ামি, তুমি কি বলো? আল্লাহ, আমি পিৎজার উপর বাইচা থাকি, কি বলো? পিৎজার উপর বাইচা থাকি আমি। এরপর থেকে চেষ্টা করবো ভিডিও করতে, আমি কখনো ভিডিও করি কেন? আমি পিৎজা বানানো হচ্ছে, আমি ভিডিও দিচ্ছিলাম না একটা, ওটা হয়তো দেখেননি, কিন্তু কালকে সকালে একটা আপ হবে। ওই যে আমি এর আগে দিছিলাম, ইতালিয়ান ভাষা সহকারে দিছিলাম, তো অনেকে বলছে কি বলতেছো বোঝা যায় না, তাই আমি আবার ভিডিওটা নতুন করে ভয়েস ওভার দিয়ে দিতেছি, কারণ একজন বললো যে ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে আমাদেরকে বলো, এটা সেটা, তা আমি বলবো। আচ্ছা কথা শেষ করি, হ্যাঁ আমি এগুলো পরে নাইলে ভিডিওটা কাট করে দিব পরে। সেটা হলো, যার মনে হচ্ছে যে আমি ভিউ ব্যবসা করতে আসছি, সত্য বলা যদি ভিউ ব্যবসা হয়, তাহলে আমি ভিউ ব্যবসা করতে আসছি, কিন্তু আমি আমার কাজকর্ম করে, মেইন কাজকর্ম করে, যে কাজটার দ্বারা আমি আমার বাড়ি ভাড়া, আমার বাকি বিল ভাড়া আর বাকি খরচা চালাচ্ছি, সেই কাজটা আমি করে রেখে এখানে আসছি। তা আপনার জ্বলার কোনো প্রয়োজন হয় না, প্লিজ আপনি জ্বলাজ্বলিতে নিয়েন না। আর আমি যদি চাইতাম ভাইরাল হইতে, আমি ওইভাবে ঘুরে ওভাবে ভিডিও করে দিতে পারতাম, কারণ আজকে আমি দেড় যুগের উপরে হয়েছে, আমি ভুল বলছি, আমি 1.5 যুগের উপর হয়েছে আমি ইটালিতে আসি। এই 1.5 যুগে আমি যদি রোজ একটা করে না হলেও সপ্তাহে একটা করেও ভিডিও ছাড়তাম, জাস্ট এইখান দিয়ে ঘুরে, জাস্ট বাজার করে, তাও আমার এর থেকে বেশি ফলোয়ার থাকতো এবং আমার ফেসবুক ইনকাম হতো। তো সোমাকে বেঁচে খাওয়ার আমার খুব একটা প্রয়োজন হয় না। এই কথাগুলো সেই ব্যক্তিগুলাই বলতেছে যারা ফ্রাস্ট্রেটেড, যারা অনেক দিন ধরে পেজ খুঁজলে রেখে দিছে এবং আমার থেকে কম ফলোয়ার আছে, 1000-1200 ফলোয়ার আছে, ফ্রাস্ট্রেটেড। আজকে 5 বছর হিসেবে পেজ খুলছে, আমি গিয়ে আবার চেক করি তো, হ্যাঁ 5 বছর পেজ খুলছে, 6 বছর হয়েছে পেজ খুলছে, তাদের কোনো অগ্রগতি নাই, তো এরা জ্বলে পড়ে মারা যাচ্ছে। বাবু জ্বলাপড়া কম করো,
মেয়ে মানুষের সাথে থাকো। আর আরেকজন যে বলো যে মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের পিছে পড়ে রয়েছো, আমি একজন মানুষ হয়ে একজন অপরাধীর পিছে পড়ে রয়েছি। আর আপনাকে গ্যারান্টি দিতেছি আমি এই অপরাধীর পিছে আরও অনেক দিন পড়ে থাকবো, অনেক দিন। আর যারা বলছে বুড়ি বেটি, চেহারার দিকে চেহারা দেখ বেটি, তোর কম বয়সে তোরে দেখা যায় একদম আমার থেকে বয়স্ক, তোর থেকে না হলেও এক যুগের বড় আছি আমি, তোর থেকে ইয়াং দেখা যায়। এই না হইল রুহি আনসারির জোস। আপু প্লিজ দিও না, আমি প্রেগনেন্ট, পরে আমার বেবির লোল পড়বে। তুমি তো ধরা খাইছো, আমি তো এইবার পিৎজার ভিডিও করব আর খালি তোমারে ট্যাগ মারবো, তুমি তো ধরা খাইছো। আপু প্লিজ আপনি ভিউ ব্যবসাটা করেন, না হলে এই বেটির বিরুদ্ধে কথা কারা বলবে। মোনালিজা অ্যাকাউন্ট ডেডিকেটেড টু হার, এই ভিউ ব্যবসা আমি করব। যদিও আজকে 3 দিন ধরে আমার মনিটাইজেশন বলে যে একটা অপশন হয় যেটার মধ্যে মানুষ অ্যাপ্লাইও করতে পারে, সেই অপশনটাও নাই। এবং আমার মোনালিজা অ্যাকাউন্ট থেকে এখন আমি লাইভে গেলে কারো কাছে আর যায় না নোটিফিকেশন। সে একটুখানি কলকাতা নাড়া দিচ্ছেন, নো প্রবলেম। এটা হওয়ার পরে আমি রোজ আসা শুরু করছি। তুই মানে ঠেকাইতে পারবি না তো, কারণ তুই ইনকাম করে চলস ফেসবুক দিয়ে, আমি না, আমি ফেসবুক দিয়ে ইনকাম করে চলি না। অতএব বিবাদ আমি ভিডিও কইরা ছেড়ে দিব অন্যের কাছে, ছাড়ছি না, এরকম ভিডিও করে অন্যের কাছে ছেড়ে দিব, ওরা আপ দিয়ে দিব। তোর মিথ্যা আমি প্রমাণ দিতে থাকুক, মিথ্যা 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 মিথ্যা। খাওয়াইতে হবে বলে দিলাম, তা তো খাওয়াবই। থ্যাংক ইউ ভাইজান, আমার ভাই বলছে সুন্দর লাগছে আজ। দেন আপনি একটুখানি শেয়ার ফেয়ার মাইরা দেন, দেখি ভিউ বাণিজ্য হয় কিনা, একটুখানি ভিউ বাণিজ্য করা দরকার তো। আসসালামু আলাইকুম আপু। রুনা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আজকে সকালবেলা তোমার একটু লাইভ দেখছি, তখন আমি দৌড়াচ্ছিলাম। অভিনন্দন আপনাকে, নিবিড় ভাইকে বলছে সেটা। মিস রুনা কেমন আছেন? আমি ভালো আছি আপু, তুমি ভালো আছো তো? ভিউ ব্যবসা করে ছাড়ুন, সমস্যাটা কি? কার লাগে? আমার মোবাইলে আমার বেঞ্চ, সরকারের বেঞ্চ, করুন। আফরিন ভুইয়া থ্যাংক ইউ। দেখ তোর থেকে আমাকে বেশি সুন্দর লাগে, তুই দেখছিস? তোর থেকে আমার মানে আমার ইয়াং দেখা যায়, তোরে তোর 70 দেখা যায় রে বেটি। সময় আয়া পড়ছে। আফরিন ভুইয়া, আরে নটির মাইয়া, তুই নটির মাইয়া রে, তুই নটি, তোর মাইয়া নটি, তুই দেখবি নি আরো কিছু। তুই আয়া পড়ছিস আমার গালি খাইবার উদ্দা। তুই জানো আমি যাত্রাবাড়ি মাইয়া, গালি দিলে তোর গোয়া ওড়া দিব। আরে তোর কিসমত ভালো, আমি 16 বছরের বয়সের মতো ব্যবহার করি। আরে নড়ি, তুই তো পুরো নড়ির থেকে খারাপ ব্যবহার করো। আরে টান পাড়া যেটি ছিল ওর থেকে খারাপ ব্যবহার করো। খদ্দের কয়টা গেছে আজকা কিলো? আল্লাহ, আরে আপু বসে খুশি, আল্লাহ তোবা, আফরিন ভুইয়া সরি, মাঝখান দিয়ে হাসাই দিলা, আমারে গালিও দাওয়াই দিলা। জি আপু, আপনার মোবাইল, আপনার নেট, আপনার ভিউ বাণিজ্য করলে সমস্যা, তাই তো 10 জন এসে খাড়াই দিছে। মানে সেই দিন একজন আয়সা বলতেছে কি, আপনি বুড়ি মানুষ হয়ে ভিউ বাণিজ্য করতে, মানে লজ্জা করেন
আমার কথা হলো বুড়ি হলে কি বিপদ কিছু বলে লজ্জা করার কি আছে? আমি তো ওর মতো জায়গায় জায়গায় গেছে তুলে দিতেছি না। মানুষে তো রাত্র 2টা বাজে লাইভে এসে কইতেছে আপনি গাড়ি আনেন নাই, আপনার জন্য অপেক্ষা করতেছি আমি। ভাই আমি তো জায়গায় জায়গায় গেছে তুলে দিতেছি না, বুঝতে তো হইব। এই মহিলারা রিলেটিভদের সামনে মুখ দেখায় কেমনে? এটা আমারও প্রশ্ন। এইটা যখন আচ্ছা আপনি যখন এই প্রশ্নটা করছেন, এটা কে করছে? নিঝুম এলএফ। ও যখন বলছে যে আমি মানে ফ্যামিলি থেকে বিতাড়িত, তাহলে আপনি বুঝেন কে বিতাড়িত, কে বিতাড়িত? আসসালামু আলাইকুম আপু জেসমিন দীপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি লেট করে ফেলছেন, আমি কিছুক্ষণের মধ্যে বেরোয় যাব। আমাদের মতো লাইফ ছাপড়ি থাকলে কি লিখছে সঞ্জিদা তুমি? আমাদের মতো লাইফ ছাপড়ি থাকলে বেহুশ হয়ে উদাম হয়ে ঘুরতো। একটু স্যাম্পল আমার লাইফের। ও আচ্ছা, তোমার ছবি পরে দেখো। আমাদের মতো লাইফ থাকলে মানে সে বেহুশ হইতো, মানে বিশাল টাইপের বেহুশ হইতো। এইটাই তো এই যে আজকে এই যে যেমন এই যে মেয়েটার নাম কি আমি আরেকবার মনে করে বলি, ইমা জাহান। ইমা জাহান আজকে আমাকে বলতেছে যে আপু ও তোমার দ্বারা জেলেস। তুমি তোমার এখানে আসার জন্য, তোমার জীবন কাটানোর জন্য অনেক মানুষ অপেক্ষা করতেছে, যে লাইফটা তুমি কাটাচ্ছ। কিভাবে জানি কথা বলছিলে ইমা জাহান? কালকে লাইভে 16 বছরের মতো কথা বলতেছিল আফরিন ভুইয়া। আপু এত সুন্দর বাতাস, একটু ধার দেওয়া যাবে? তোমার জন্য আমি ডিব্বাই করে 2টা ঝিঝি পোকা নিয়ে আসবো। পারি বা তাবাসুম আমার বলা যাবে না আপু, আমি কোন সিটিতে থাকি। আমি তোমাকে এতটুকু বলতে পারি, আমি তুস্কানায় থাকি। লাইভটা কি থাকবে? আমি দেরিতে জয়েন করলাম। লাইভটা অবশ্যই থাকবে। আমি ওই মানুষ না যে লাইভ করে নিয়ে কাটতে দিব। কাটুন কে লিগা? যেটা কইছি তোর মুখের উপর কইছি। আমি জিন্দিগিতে কাটাকাটির মানুষ না। আমি ওর মতো আত্মার মধ্যে এত কোম্পানি নিয়ে চলি না। ওই ক্যামেরার সামনে এসে হ্যাডাম, ওই হ্যাডামও জায়গা ওই লাইভটা শেষ হওয়ার পরে লাইভটা কাটতে জায়গা। হ্যাডাম এটা কোন হ্যাডাম? এটা কোন পদের হ্যাডাম? এটা কোনো জেনুইন হ্যাডাম না। আইসক্রিম বানায় আনছিলাম। Salma Mahfouza is watching. লাইভটা থাকবে। লাইভটা কি করবো? আমি এমন কোনো কিচ্ছু বলিনি, সময় সম্পর্কে কিচ্ছু বলিনি। তুমি এত দেখে মজা পাইবা না। আমি খামাখাই পেঁচাল পারছি। কেন পেঁচাল পারছি আমি তোমারে বলি। আমি কিছু বিষয় বলতে চাইছিলাম। এখন আমি লাইভে থাকলে এগুলো থাকেই হারায় তাই বলি। তাই আমি পরে চিন্তা করছি যে আমি একটু লাইভ করে মানে ভিডিও করে দেব। এখন আইস টি খাবো। কাউকে আমি সাজেস্ট করি না আইস টি খাও, কারণ এর মধ্যে চিনি আছে। তোমার হাজবেন্ড থাকে তাই জিজ্ঞেস করছো? তোমার হাজবেন্ড কোন শহরে থাকে? না এটা সফট ড্রিঙ্কস না, এটা আইস টি, বাসায় বানানো আইস টি। আমরা অ্যাকচুয়ালি ওমেন এম্পাওয়ারিং এর উপর আমি কথা বলতে চাইছিলাম। আমি এই বিষয়ে বলবো, আরো বলবো। ঘটনা হচ্ছে আমরা একে তো মেয়েদের নিজেদের খেয়াল রাখি না। আমরা সামহাও নিজেদেরকে লো ক্লাস ভাবি। আমরা ভাবি মেয়ে মানুষ, এটা ভিকটিম কার্ডেই আমরা চালাই বা অন্য কোনো কাজেই চালাই। আমরা বলি কি মেয়ে মানুষ। আমরা মানুষ ফার্স্ট, আমরা ফার্স্ট মানুষ। নিজের মৌলিক অধিকারটা নিশ্চিত করে নিয়ে অন্য কিছু চিন্তা করবা, আগে না। কারণ এভরিথিং ইজ রিপ্লেসেবল। রাইট? তুমি মরে গেলে, তোমার কিছু হয়ে গেলে আরেকজন চলে আসবে। আমার লাইফে দেখা
আমার এটা রিয়েল লাইফ হিস্ট্রি তোমাকে বলতে পারবো। সেটা হলো আমার একজন মহিলা, আমি আত্মীয়টা বললাম না, সম্পর্কটা বললাম না, একজন মহিলা, তারা 27 বছর সংসার করছে, জামাই বউ, তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল 2 বছর, পারিবারিক বিয়ে ছিল। সে 27 বছর সম্পর্ক করছে, 27 বছর সম্পর্ক করছে, এর মধ্যে 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা বড় ছিল আর একটা বাচ্চা হচ্ছে তখন 2-2.5 বছরের। হ্যাঁ, মেয়েটা মারা গেল। মেয়েটা মারা যাইতে না যাইতে 1.5-2 মাসের মধ্যে লোকটা গিয়ে দেশে একটা বিয়ে করলো। এটা রিয়েল লাইফ হিস্ট্রি কিন্তু। হ্যাঁ, লোকটা বিয়ে করলো, লোকটা বিয়ে করে দেশে বিয়ে করলো, করার পরে কিছুদিন থাকলো ওই লোকের সাথে, মহিলার সাথে। মহিলাটা করলো স্ট্রোক, পড়ে গেল বিছানায়। স্ট্রোক করলে যা হয় আর কি, 35 আপ বিয়ে করছিল। আর বুঝতে হবে সেই লোক এত হালকা বয়সী না, যেহেতু 27 বছর সে সংসার করছে, মায়ের পেটে লাভ দিয়েই তো সংসার করে নাই। হ্যাঁ, তো সে বিয়ে করলো, পরে বিয়ে করার 6 মাসের মধ্যে মেয়ে করে গেলো স্ট্রোক, সে পড়ে গেল বিছানায়। মেয়েটা, জামাইটা কি করলো, এই বউটারাও ছেড়ে দিল। ছেড়ে দিয়ে সে ছেড়ে দিল। রিজন এটা ছিল যে সে যে কারণে বিয়ে করছে তার দ্বারা সেটা সম্ভব না। বিয়েটা কিন্তু এতটুকু না, বিছানার কর্মকাণ্ডটাই কিন্তু বিয়ে না, পুরুষের কাছে কিন্তু তাই, অনেক পুরুষের কাছে কিন্তু তাই। তো খেয়াল করো, নিজেদের দিকে খেয়াল করো, নিজেদের দিকে দেখো, কখনো অন্য কিছুকে নিজের থেকে বড় করে দেখো না। আমরা ভুল করে অনেক সময় করে ফেলি, আমরা খেয়ালও করি না, আমাদের সমাজ ব্যবস্থা এরকম, আমরা এরকমই করে ফেলি। কিন্তু আমি এই মহিলাটার জন্য কষ্ট পাইছি, এই মহিলাটাকে কখনো দেখিও নাই। আমি চিন্তা করলাম মানুষটা কি নির্দয়, সে তার সংসারের কোনো কাজ করতে পারবে না, তার অন্য কোনো চাহিদা পূরণ করতে পারবে না, বিধায় সে 6 মাসের বিয়ে করা মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিল। সে আবার আরেকটা বিয়ে করলো। দ্যাট মিনস সে 12 থেকে 14 মাসের মধ্যে 3টা বিয়ে, 3 মহিলার জামাই ছিল। ভাবতে পারো। দিদি হাই আপু, হ্যালো আপু, ওর আম্মুর 4 দিয়ে ওর বাবার কয় নাম্বার, আর উনি কোন বাবার, এটা শিওর নাকি? যারার মতো বলতে পারে না। শোনো, এই কথা কালকে বলবো। ও তোমার হাজব্যান্ড তাবাসসুম, তোমার হাজব্যান্ড রোমে থাকে? আমি রোমে না, রোম থেকে অনেক দূরে থাকি। কিছুক্ষণের জন্য বের হচ্ছি, এসে যুক্ত হব। ওকে। বিশ্বাস করো, এই বিয়া আপার বিষয়টা নিয়ে এত এন্টারটেনমেন্ট হচ্ছে যে কিসের শাকিব খান আর কিসের তাণ্ডব, সব ফেল। না, আমি অ্যাকচুয়ালি বিয়া আপা নিয়ে কথা বলতে আসিনি, আমি আসছি অ্যাকচুয়ালি, আমাকে না অনেকে বলতেছে যে বুড়ি বেটি ও সুন্দর অসুন্দর। হ্যাঁ, সত্য বলতে হইলে কি জোয়ান হইতে হইব, সত্য বলতে হইলে কি সুন্দর হইতে হইব। আমার বয়সের যে উইজডম আছে, আমি কি সাহস করে একটা কাজ করে ফেলবো? একটা 16 বছরের ছেলে পারবো? আমি তো গয়না বেচতে, আমি তো মডেলিং করতে আসিনি, আমি তো শাড়ি চুড়ি গয়না বেচতে আসিনি, আমি এখানে সত্য বলতে আসছি। এইখানে আমার রূপ সৌন্দর্য বয়স ইম্পর্টেন্স না, এখানে ইম্পর্টেন্স যে আমি যেহেতু সত্য বলতে আসছি, তো সত্যটা কতখানি বলছি, হ্যাঁ প্রমাণ ঠিকঠাক দিচ্ছি নাকি সব বানোয়াট বলছি, কথা হবে এইরকম। কোত্থেকে গর্ধপাশে না, বলবা না একবারও বলবা না এগুলো ফেক অ্যাকাউন্ট না, একবারও ফেক অ্যাকাউন্ট না। কোত্থেকে গর্ধপে এগুলা উদ্ধার হয়েছে আমি বুঝে পাই না, এগুলা কি খায় না খায়। এই গর্ধপগুলা বলতেছি কি সুন্দর না, বুইরা বেটি আইসে, তো তো কি বোঝাইবার চাস? অসুন্দর হলে তার কথার মুখের কথা সত্য হয় না, যেটা প্রমাণ দিয়ে দিছি? নাকি অসুন্দর ব্যক্তি সত্য বলতে পারবে না? সত্য বলতে হইলে অবশ্যই সংবাদ পাঠিকাদের মতো কাপড় চোপড় পরে এসে হ্যালো আসসালামু আলাইকুম, আজকের খবর বার্তা হচ্ছে এই যে আমাদের সুমা 12 বিয়ে করেছে এবং সুমার মা 4 বিয়ে করেছে এবং সুমার বাবা 2 বিয়ে করেছে এবং গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এরকম বলতে হবে। নর্মাল সাবলীলভাবে বলা যাবে না, মুখ পরে মেকআপ লাগায় আসতে হবে, তারপর ফিল্টার সুন্দরী হয়ে যেতে হবে। ভালো কথা, এটার মধ্যে ফিল্টার আছে? কোথায় ফিল্টার আছে দেখতে হবে। বিশ্বাস করো, এই বিয়ে আপার বিষয় অ্যাড হইতে চাইছিলাম। আপু, আমি আমার বউয়ের মতো ইমোশনাল দিয়ে মিথ্যা বলা শিখতে চাই। ওর কাছ থেকে আমাদের কোর্স করতে হবে,
কোর্স করতে হবে, কোর্স। আচ্ছা দিদি, তুমি কি নিয়ে কথা বলতে চাইছিলা? আমাদের বিয়ে আপাকে নিয়ে নাকি অন্য কিছু নিয়ে? আগে সেটা বলো, কনটেক্সট বুঝি। যার যার ডাউট আছে আমি বারবার বলে দিচ্ছি। ও তুই যা, চুপ চুপ হয়ে গেছে। আল্লাহ, দিদি তুমি আমাকে বলো তুমি কি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বয়স কি কেউ হাত তৈরি করে? জন্ম হলেই বয়স বাড়বে, বয়স নিয়ে যদি কারো হিসাব করে? না না, কথা এটা না, কথা এরকম যেন আমি এই বয়সে ক্যামেরার সামনে আসতে পারবো না, এই বয়সে সত্য বলতে পারবো না, এই বয়সে আমি মানে আমার কথার মূল্য নাই। বাবু, কোন দুনিয়াতে তুই বাস করিস, কোন বাবলে তুই বাস করিস? কি তোদেরকে শিখাইছে আর কে তোদেরকে শিখাইছে যে সৌন্দর্যের স্ট্যান্ডার্ড এটা? এই বয়সের পরে মানুষ আর মানুষ না? মানে কে শেখায়? কোন ব্যক্তি শেখায় এগুলা? হ্যাঁ, তুমি বলছো তুমি একটা তুমি আমাকে টেস্ট করছো যে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অ্যাবাউট অ্যাজ এ ন্যাচারাল অডিয়েন্স, বাট অ্যাবাউট হোয়াট? অ্যাবাউট সুমা? ও, অ্যাবাউট বর্ষা। ওকে, আমি তো বর্ষাকে নিয়ে এখন কারো অডিয়েন্স নিতে চাচ্ছিলাম না আজকে, না আমি এটা মোনালিসা থেকে করবো, মোনালিসা থেকে করবো এটা। আমার কাছে মানে আমি অ্যাকচুয়ালি আসছি আজকে অন্য কারণে, আমি ওই কারণে আসিনি যে সুমার নিয়ে আড্ডা বসবে, সুমার নিয়ে কথা হবে। আমার কথা হলো মানুষ কেন এইরকম হবে, কেন এরকম হবে? মানুষের চিন্তা ভাবনা কোন জায়গায় পৌঁছে গেছে যেই কারণে মানুষ এরকম চিন্তা ভাবনা করতে শুরু করছে যে সৌন্দর্য এরকম হবে, এরকম না। সবাই ফর্সা হওয়ার ক্রিম লাগায় ফর্সা হয়ে গেছে। কেন বাবু? কালোর মধ্যে কি সৌন্দর্য নাই? কালোর মধ্যে অনেক সৌন্দর্য আছে। এই যে আমি নাম নিতে চাইতেছি না, এখানেই আমার কালকেও কথা হয়েছে মেয়েটার সাথে, মেয়েটা শ্যামলা গরনের, খুবই সুন্দর। হ্যাঁ, নিরপেক্ষ বুঝছি। ওইটার আসর মোনালিজায় বসবে এবং ওইটার মোনালিজায় তুমি আসবা। আমি বুঝছি, কিন্তু মোনালিজায় ওইটা, এখানে না। আমি রিয়ান স্যারিতে কথা বলবো আমাদের মেয়ে হিসাবে কি করা উচিত, আমাদের মেয়ে হিসেবে কোন যত্নটা আগে হওয়া উচিত, আমাদের মেয়েদের কিভাবে স্বাবলম্বী হওয়া উচিত, আমাদের মেয়েদের লাইফে কিভাবে আগায় যাওয়া উচিত, এবং আমাদের মেয়েদের একজনের আরেকজনের ব্যাগ কিভাবে না করা উচিত। এইটা না যে ওই যে মানে ওমেন্স কার্ড ফেইলা নিয়ে খালি আপনি মেয়ে হয়ে মেয়ে না, আগে নিজেকেই তো তুমি নিজে মানুষ ভাবতে শিখো নাই। তুমি কোত্থেকে মানে মেয়ে হবা? আগে নিজেকে মানুষ ভাবো, তারপরে আর নিজেকে মেয়ে মানুষ ভাবো। হ্যাঁ শাইনুর, টিকটকে কত মানুষ, না আমি ওই কথাই বলতেছি না। শোনো, হয়তো টিকটকেও এরকম, তুমি ভাইবো না যে আমি আমার উপর কথাগুলো বলাতে গায়ে নিচ্ছি। আমার যেটা চিন্তা সেটা হলো আমাদের কিরকম মেন্টাল স্টেট হইলে আমরা এরকম কথা বলি, আমাদের মেন্টাল স্টেট কেন আসছে এখানে, বুঝতে পারছো? আমাদের মেন্টাল স্টেট কেন আসবে? যেমন ধরো আজকে আমি কোনো একটা পেজে গেছি যেখানে আমার একটা ভিডিও আপলোড ছিল, মানে ওইখানে ওরা বলতেছে যে ভিউ বাণিজ্য করতে আসছে, আপনি তো বোন বেচে খাচ্ছেন। আজকে আমার পেজও একজন দিচ্ছে আপনি তো বোন বেচে খাচ্ছেন। ফার্স্ট অফ অল, ভিউ বাণিজ্য এত সহজ না। যদি সহজ হইতো আমার বোনে এই রোজ পাগলামি ছাগলামি গলায় দড়ি দিতে চাইতো। ভিউ বাণিজ্য এত সহজ না, মনিটাইজেশন আসতে হবে, ওই পরিমাণে ভিউ হইতে হবে, তারপরে গিয়ে তোমার বাণিজ্য শুরু হবে।
সময় লাগে টাকা আসতে। যাই হোক, এটা আমি আমার উপর নিয়ে বলতেছি না কথাটা শাহিনুর, একদম ভাইবো না যে আমি আমার উপর নিয়ে ভাবতেছি। এইসব কথা আমার গায়েই লাগে না, আমার এত ইয়া নাই, গ্যাঞ্জাম নাই, কারণ আমার বিল বাট্টা, আমার খাওয়া খরচা আর আমার এই স্কিনের খরচা আরেকজন দেয় না, আমি সম্পূর্ণ আমি চালাই। আমার যে চিন্তাটা হয়েছে মানুষের কীরকম স্টেট হলে, মেন্টাল অফ স্টেটটা কোন জায়গায় থাকলে মানুষ এরকম চিন্তা ভাবনা করে। এক, তারা অসফল ভিউ হ্যাঁ ব্যবসায়ী। 2 নাম্বার, তারা হলো গিয়া দেখতেছে আমরা এত ইয়াং, আমরা এত সুন্দর, হ্যাঁ আমি দেখছি বাকি এইসব ইয়েগুলো, বলছি এই চেহারা নিয়ে আপনি ক্যামেরার সামনে আসছেন। পরে আমি ভালো করে গিয়ে দেখলাম সে তো এইরকম বুটকি, মানে পেট তো এইরকম বের হয়ে রয়েছে। আমি এখন দাঁড়ায় দেখা দিতে পারবো আমার পেট এইরকম, আমার যত মোটাই দেখা যাক না কেন আমার পেট এইরকম। এখানে মোটাকে খারাপ ধরে না, এখানে যদি পেট বের হয়ে থাকে খুব খারাপ ধরে, খুবই খারাপ ধরে। ওরে বলে, এখানে বলা হয় যখন পেট বের হয়ে থাকে বলবে তুই অলস, তুই নিজের খেয়াল রাখিস না, তুই আমার কুশিনের খেয়াল কেমনে রাখবি। ওকে আপু, দেন আর হয়তো অ্যাড হওয়া হবে না। I stay busy most of the time. আজকে টাইম বের করে রাখছিলাম, and the topic you are talking about, that you are being bullied, is because every is bullying each other. We are decided by difference. I'm almost 40. Therefore, also say apni to others. Thank you. Take care. আমি বুঝতে একটু টাইম লাগবে, আমি পুরাটা পড়তেও পারিনি। ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে টেক কেয়ার করতে বলছেন। আপনি যদি কোনো সময় বের করতে পারেন অবশ্যই আসবেন, আপনাকে আমি না করব না। কিন্তু আমি এখন যদি লাইভে কেউ এসে যদি আমার সাথে কথা বলতে চায়, বিং বুলিডের কথা না, মেন্টাল অফ স্টেটের কথা, যে কেন আমরা এই রকম চিন্তা ভাবনা করতে শুরু করি, আমাদের মধ্যে কেন এরকম, আমরা কেন মেয়েরা নিজেদের পরিচর্যা করি না, এই টাইপের কোনো কথা বলতে চাইলে আপনি আসতে পারেন। এখন সে কয়টা বিয়ে করছে, তার সন্তান কোথায়, কি এগুলো নিয়ে আমি আলাপ পারবো না, না একদম না, বর্তমানে আজকে না, এখন না, আজকে না, আর এই অ্যাকাউন্ট থেকে তো অবশ্যই না। এটা বুলিডের কথা না, এটা বুলিডের কথা না, এটা অ্যাকচুয়ালি না। আমি এমন একটা পজিশনে আসছি যেখানে আমাকে কেউ বুলিড করতে পারবে না, ঠিক আছে? তুমি যদি খেয়াল করো আমি প্রত্যেকটা খুব সার্কাজমের সাথে উত্তর দিয়ে থাকি। আমার চিন্তা হয়েছে যে ব্যক্তি কমেন্টটা লিখছে ও কি ভাবতেছে, এবং আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম কেন। যেমন আমার 2টা থেকে 3টা সপ্তাহ লাগছে সমাজ ব্যবস্থাটাকে এইটা বুঝাইতে যে those child can be rescued, they have a place to go. হ্যাঁ, তো সোনার বাংলা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। স্লোলি বাট কোনো না কোনো কিছু যদি পিছিয়ে লেগে থাকেও করা যায়। আমি অ্যাটলিস্ট কালকে এত শুনে ফেলছি মানুষের কাছ থেকে, আমার এখনও ওগুলার আবার শুনে নিয়ে আবার ভালো করে বুঝতে হবে, তারপর আমি আবার ওর টপিকে আসবো। আমার ব্রেইন নিবে না, আমার আজকে ওর সম্পর্কে নেওয়া সম্ভব না। তাহলে তুমি কি বলতে চাও? আজকে আমি কাউকে নিচ্ছি না, আমি এক্সট্রিমলি সরি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? ভালো আছি সোনার বাংলা, ভালো আছি। আমিও বেরোয় যাচ্ছি সোনার বাংলা, তুমি ভালো থেকো। আমি অনেকক্ষণ ধরে আসছি, আমি হুদ্দাই আইছি। উল্লাল্লা, আমাদের সানজিদার ছবি পাওয়া গেছে। Maybe I will be the only person who will talk something on behalf of Bashar's condition. I have 15 minutes at heart, let me know. ওকে, আসো। আমি 15 মিনিটও দিতে পারবো না, কিন্তু রনি ভাই কেমন আছেন? রনি ভাই একটা
আকাশ নিবিড় ভাই পোস্ট দিছিল, ওটার জন্য কি আপনি দায়ী? আমি কেন জানি মনে করি আপনি দায়ী। এটা লিখুস করাতে থাকি আপু, লিন্ডা রোজি। আকাশের নাম আসছিল আন্ডার দ্য তাস্কিন সান, এক্সাক্ট ওই প্লেসে থাকি। মানে